প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো জেনে নাও আজকের ক্লাস কি। বি ভার্ব মানে আমি স্যার ওয়াজ ওয়্যার, তার সাথে কি থাকবে? গোয়িং টু। তাহলে আমি স্যার ওয়াজ ওয়্যার থাকবে, তার সাথে গোয়িং টু থাকবে। ওকে, ঠিক এরকম বাক্যের হচ্ছে ভয়েস চেঞ্জ আমরা আজকে শিখবো। তোমরা যারা এই বাক্যের ভয়েস চেঞ্জ শিখেছো, তোমরা যারা জানো তাদের প্রত্যেককে অভিনন্দন। আর তোমরা যারা জানো না, তোমরা জেনে নাও। হ্যাঁ, এই ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। আমি স্যার ওয়াজ ওয়্যার গোয়িং টু, এরকম আমরা বাক্যে পাবো। ঠিক আছে, তাহলে এই যে মনে রাখবো বলে আমি যে শিরোনামটা করেছি, এই জায়গাটা বোঝবার চেষ্টা করো। প্রিপোজিশন টু এর পর মেইন ভার্ব সর্বদা ভি1 হয়। বলো তো তোমরা এগুলো জানো কিনা? আমি জানি তোমরা এগুলো কিন্তু পড়েছো, যে প্রিপোজিশন টু এর পর মেইন ভার্ব সর্বদা কি হয়? ভি1। আচ্ছা, এবার দেখো স্ট্রাকচার। এই যে সাবজেক্ট, তারপর বি ভার্ব থাকবে। বি ভার্ব বলতে আমি স্যার ওয়াজ ওয়্যার কি বলছি। তারপর গোয়িং টু থাকবে। তারপর এই যে মেইন ভার্ব ভি1, এই যে মেইন ভার্ব ভি1, তারপর হচ্ছে অবজেক্ট। ওকে, আচ্ছা, এবার যখন তোমরা প্যাসিভ ভয়েস করবে, তাহলে অবজেক্টকে কিন্তু শুরুতে লিখতে হবে। তারপর বি ভার্ব নিতে হবে তোমায়। হ্যাঁ, তারপর গোয়িং টু যা আছে তাই। নো চেঞ্জ, এই যে বলেছি নো চেঞ্জ মানে যা থাকবে এই জায়গাটা তোমায় নো চেঞ্জ করতে হবে, মানে কোনো পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, তারপর তোমায় নিতে হবে বি। তারপর কি নিতে হবে? বি। এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে। তারপর হবে মেইন ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, তাহলে গোয়িং টু যা আছে তাই, তারপর নিতে হবে বি, মেইন ভার্বের থার্ড ফর্ম, তারপর তো বাই প্রিপোজিশন, তারপর তো সাবজেক্ট। ওকে, চলো, একদমই সহজ একটা বিষয়, কিন্তু না জানলেই এইটাই কঠিন। ঠিক আছে, চলো এক্সাম্পল। এই যে অ্যাক্টিভ ভয়েস, তাহলে অ্যাক্টিভ ভয়েসে কি আছে? এই যে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব। এই যে বি ভার্ব আমি যার ওয়াজ ওয়্যার, হ্যাঁ, ইজ। ঠিক আছে, তারপর কে থাকবে বলো? গোয়িং টু। এই হচ্ছে গোয়িং টু। ওকে, আর এই যে নোট বলে মনে রাখবো বলে যেটা জানলে তোমরা, যে টু এর পর মেইন ভার্ব ভি1 হয়। এই যে ওপেন, এটা কিন্তু মেইন ভার্ব ভি1। ওকে, আচ্ছা, আর এ সব, এইটা হচ্ছে কিন্তু তোমার অবজেক্ট। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই এ সবটাকে আমরা করে দিলাম সাবজেক্ট। ঠিক আছে, তারপরে এবার দেখো এই যে অবজেক্ট লিখে দিলাম, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। বি ভার্ব গোয়িং টু, নো চেঞ্জ, একদম কোনো পরিবর্তন হবে না। আমি স্যার থাকলে আমি স্যার, ওয়াজ ওয়্যার থাকলে ওয়াজ ওয়্যার। তাহলে এসব বলেছে বলে ইজ হয়ে গেল, গোয়িং টু একদম নো চেঞ্জ। ঠিক আছে, এই যে নো চেঞ্জ বলা আছে, এই যে নো চেঞ্জ, তাহলে এটা নো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা নো চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এবার তারপর যেটা নিতে হবে, কি বলা আছে দেখো, বি। গ্রামারটা কিন্তু এখানে, হ্যাঁ, তাহলে এই যে হচ্ছে বি, তারপর কি নিতে হবে? মেইন ভার্বের থার্ড ফর্ম। এই যে ওপেন্ড, এটা হচ্ছে মেইন ভার্বের থার্ড ফর্ম। তাহলে মেইন ভার্ব কোনটা? এই যে টু এর পর যেটা আছে ওপেন, এর থার্ড ফর্ম হয়ে গেল ওপেন্ড। তারপর হচ্ছে বাই প্রিপোজিশন, তারপর হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারলে তো? দেখো কত সহজ। তাহলে শুধু মনে রাখতে হবে যে আমি স্যার ওয়াজ ওয়্যার গোয়িং টু যদি থাকে কোনো অ্যাক্টিভ ভয়েসে, তাহলে আমরা সেই ভার্বটার কোনো পরিবর্তন করব না। আমি স্যার ওয়াজ ওয়্যার গোয়িং টু কোনো চেঞ্জ হবে না। তারপর বসবে বি, আর তোমরা তো জানো যে অবজেক্ট কি করতে হয়? সাবজেক্ট, মেইন ভার্বের বসে যায় ভি3, বাই প্রিপোজিশন, আর হচ্ছে সাবজেক্ট। এটা তো কমন কথা, তাই না? আচ্ছা, এবার 2 নাম্বার এক্সাম্পলটা দেখো। দেখো তোমরা নিজেই পারবে, তাই না? আচ্ছা, এবার আমার সাথে সাথে বলো, হিটা কি? হি হচ্ছে সাবজেক্ট না? আর ইজ কি বাবা? ইজ হচ্ছে বি ভার্ব। আর কি থাকবে? গোয়িং টু থাকবে। এই যে বি ভার্ব, তার সাথে কে থাকবে? গোয়িং টু। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম ইজ গোয়িং টু।
তাই না? আর টু এর পর মেইন ভার্ব কি V1, তাহলে এই যে সেট আপ হচ্ছে V1। আর এই জায়গাটা দেখো, সেট আপ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, হ্যাঁ? তো ফ্রেজাল ভার্ব যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ কি হয়, পূর্বে কিন্তু হয়ে গেছে। ক্লাসটি তোমরা পূর্বে যারা দেখোনি, ফ্রেজাল ভার্বের যে ভয়েস চেঞ্জ সেটা তোমরা দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, তাহলে সেট আপ হচ্ছে V1 এবং এটা ফ্রেজাল ভার্ব। আর স্কুল হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে, এবার চলো প্যাসিভে চলে আসো। এখানে এই প্যাসিভে যে স্ট্রাকচার আছে সেটাতে চলে আসো। প্রথমে কি লিখতে হয়, অবজেক্ট। তাহলে স্কুল হয়ে গেল অবজেক্ট। তারপর কি লিখতে হবে, এই যে দেখো বি গোয়িং টু, নো চেঞ্জ, তাহলে এই যে ইজ মানে বি ভার্ব, গোয়িং টু এখানে নো চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা আরেকবার বলি, হ্যাঁ, বি ভার্ব মানে অ্যামিস আর ওয়াজ ওয়্যার। তো অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যামিস আর থাকে মানে প্রেজেন্ট, তাহলে এটাও হবে প্রেজেন্ট। এখানে ওয়াজ ওয়্যার হলে এখানেও হবে ওয়াজ ওয়্যার। প্রেজেন্ট প্রেজেন্ট, পাস্ট পাস্ট। ঠিক আছে, আচ্ছা তারপর গল্পটা এই যে দেখো বি আর V3, হ্যাঁ, তাহলে বি নিতে হবে, গোয়িং টুর পর কি নিতে হবে, বি নিতে হবে। তারপর মেইন ভার্বের V3, সেট সেট সেট। আর ফ্রেজাল ভার্বে যে প্রিপোজিশন থাকে কোনো চেঞ্জ হয় না, তাহলে এইটা মিলে একটা ভার্ব, হ্যাঁ, সেট আপ। তো যা আছে তাই, সেট সেট সেট। তারপর বাই প্রিপোজিশন, তারপর হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এই ছিল আজকের ক্লাস। বুঝতে পারলে? তো আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে। প্রত্যেকেই ভালো থাকবে, এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি এখানে শেষ করলাম।